নির্বাচনে জয়ী না হলেও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকা সংসদীয় গণতন্ত্রে এটি নতুন কোনো ঘটনা নয়, বরং অনেক সময় ভোটে পরাজিত নেতারাই নীতি আলোচনা, জনমত গঠন এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে, পরাজিত হয়েও কি ছায়ামন্ত্রী হতে পারবেন নাসির উদ্দিন পাটোয়ারি? ছায়ামন্ত্রী বা শ্যাডো ক্যাবিনেট এমন একটি কাঠামো যা সরাসরি সরকার পরিচালনার অংশ নয়। এটি বিরোধী রাজনৈতিক শক্তির একটি সাংগঠনিক ব্যবস্থা। এখানে দায়িত্ব নেওয়া হয় সংশ্লিষ্ট খাতভিত্তিক মুখপাত্র বা নীতি নির্ধারককে, যার কাজ সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা, সমালোচনা তুলে ধরা এবং বিকল্প নীতির রূপরেখা হাজির করা। ফলে এই পদ পাওয়ার জন্য সংসদ সদস্য হওয়া বাধ্যতামূলক নয়, বরং রাজনৈতিক দক্ষতা, জনসম্পৃক্ততা এবং সংশ্লিষ্ট বিষয়ে অবস্থানই হয়ে ওঠে প্রধান বিবেচ্য। এই ধারণার উৎপত্তি ইউনাইটেড কিংডমের ওয়েস্টমিনস্টার মডেল থেকে। সেখানে ইউকে পার্লামেন্টের কার্যপ্রণালীতে বিরোধী দল একটি পূর্ণাঙ্গ ছায়া সরকার গঠন করে রাখে, যাতে ক্ষমতার বাইরে থেকেও তারা প্রতিটি মন্ত্রণালয়ের ওপর নজরদারি চালাতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, নির্বাচনে হেরে যাওয়া বা সংসদের বাইরে থাকা নেতারাও গুরুত্বপূর্ণ ছায়া দায়িত্ব পেয়েছেন, কারণ তারা সংশ্লিষ্ট ইস্যুতে দলের মুখ হিসেবে কাজ করেন। ছায়ামন্ত্রীর কাজ মূলত তিনটি স্তরের ওপর দাঁড়িয়ে থাকে: পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প প্রস্তাব। সরকার কোনো নীতি নিলে তার কার্যকারিতা যাচাই, সম্ভাব্য দুর্বলতা তুলে ধরা এবং জনগণের সামনে ভিন্ন পথের প্রস্তাব দেওয়া। এই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিরোধী দল নিজেদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে প্রস্তুত রাখে। অর্থাৎ এটি প্রশাসনিক পদ নয়, বরং রাজনৈতিক জবাবদিহির একটি প্রাতিষ্ঠানিক রূপ। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের বিধান না থাকলেও যদি বিরোধী রাজনৈতিক দলগুলো এ ধরনের কাঠামো তৈরি করে, তাহলে সেখানে নির্বাচনে পরাজিত হলেও আলোচিত বা সক্রিয় কোনো নেতার দায়িত্ব পাওয়ায় আইনগত বাধা থাকে না। সেক্ষেত্রে পাটোয়ারির মতো প্রার্থী, যিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জনপরিসরে পরিচিতি পেয়েছেন, তিনি সংসদের বাইরে থেকেও নীতিগত রাজনীতির অংশ হয়ে উঠতে পারেন।